যুদ্ধবিরতির পরও গাজায় হামলা বন্ধ হয়নি। এখনও ইসরায়েলি বাহিনী বিভিন্ন স্থানে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় গাজা সিটিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান যুদ্ধে ইসরায়েলের হামলায় মোট ৪৮,৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখেরও বেশি। হামাসের দাবি, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির সফল বাস্তবায়নের ভীত। তার কঠোর অবরোধের কারণে ইসরায়েলি বাসিন্দা ও বন্দীরা অনাহারে দিন কাটাচ্ছেন। এদিকে গাজায় নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য মতে ডোনাল্ড ট্রাম্পের ৫০ দিনের যুদ্ধবিরতির একটি সংশোধিত প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ কয়েক সপ্তাহ বাড়ানো হবে। এই সময়ে হামাস ধাপে ধাপে বাকি জিম্মিদের মুক্তি দেবে এবং গাজায় মানবিক সহায়তা পুনরায় চালু করা হবে। প্রস্তাবে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সময় ইসরায়েল ও হামাস দীর্ঘমেয়াদী অস্ত্রবিরতির ব্যাপারে আলোচনা চালিয়ে যাবে। যদি দীর্ঘমেয়াদী চুক্তি হয় তাহলে বর্ধিত যুদ্ধবিরতির শেষ দিনে বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। এই যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে, কারণ যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।